দারুণ জার্নি, মানে খুব পরিশ্রমের জার্নি। পরিশ্রম বললে একটু কম বলা হবে, মানে অমানবিক পরিশ্রমের জার্নি। 14-15 দিন সময় পেয়েছিলাম। এত বড় বিধানসভা, যেখানে 292টা প্রায় বুথ ছিল, সব জায়গায় পৌঁছে যাওয়ার একটা ব্যাপার ছিল। ওটা আমাদের হারা সিট ছিল মেমারি বিধানসভা। 2021-এ প্রায় 24,000 ভোটে হারা লিড ছিল। 2024-এও প্রায় 30,000 ভোটে হারা ছিল। আর একটা 30,000 ভোটে হারা সিটকে জেতা খুব চারটেখানি কথা নয়, বুঝতেই পারছো। সেটা আমরা 7,000 ভোটে জিতেছি। কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা এবার জেতার জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। শহরাঞ্চলে আমার পরিচয় কিছুটা কাজ করে গেছে, কিন্তু গ্রামাঞ্চলে আমাদের কর্মীদের আমাকে ছুটে যেতে হয়েছে। দারুণ, খুব এনজয় করেছি। দাদা, হঠাৎ সাংবাদিকতা ছেড়ে তোমার বিধায়ক হওয়ার ইচ্ছে হলো হঠাৎ? তৃণমূলের আমাদের রাজ্যটার যে অবস্থা করে রেখেছে, দেখলাম একদম মানুষকে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েই মানুষকে জাগাতে হবে, সেই জন্য রাস্তায় নেমে পড়লাম। সিপিএম আমলে সিপিএমের বিরুদ্ধে খবর করেছি, তৃণমূল আমলে তৃণমূলের বিরুদ্ধেও খবর করেছি। লোকে আমাকে চিনতো, জানতো, আমার একটা নাম ছিল। যদি রাজনীতি না করতাম হয়তো বিজেপি ক্ষমতা এলে বিজেপির বিরুদ্ধেও খবর করতাম। কিন্তু তৃণমূল এমনভাবে রাজ্যটা করে দিল যে তৃণমূল সরকারটাকে, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারটাকে না সরানো পর্যন্ত কোনো মানুষের ঘুম হবে না ঠিকমতো। সেই জন্য নামতে হলো বাধ্য হয়ে, মানুষকে জাগাতে মাঠে নামতে হলো। স্টুডিও থেকে আর হচ্ছিল না। মানে স্টুডিওর বাইরে গিয়ে করতে হলো? স্টুডিওর বাইরে মানুষের কাছে গিয়ে মানুষকে জাগানোর চেষ্টা করলাম। পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে, বুথে বুথে গিয়ে, মানুষের কাছে গিয়ে বলে, যেগুলো আমি স্টুডিওতে বলতাম সেগুলো একদম মানুষের সামনাসামনি বলে মানুষকে জাগানোর চেষ্টা করলাম। এবং কাঠবেড়ালির মতন কিছুটা অবদান তো রয়ে গেল আমার, দেখতে পাচ্ছ। এত বড় আসনে বিজেপি জয় পেয়েছে। মানুষ ঢেলে বিজেপি এবং পদ্মফুলকে ভোট দিয়েছে শুধুমাত্র পরিবর্তনের জন্য। মানে এই যে বললে তৃণমূল যদি না যেত রাতের ঘুম হতো না মানুষের, তৃণমূল হেরে যাওয়ার পরও তো রাতের ঘুম হচ্ছে না। কারণ গতকালের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, স্বয়ং শুভেন্দু অধিকারীর পিএ খুন হয়ে গেল, গুলিতে ঝাঁঝালো একেবারে। চন্দ্র আমার খুব কাছের লোক ছিল, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যে আমাদের যোগাযোগ সেটা তো চন্দ্রের মাধ্যমেই হতো। ওর ফোনগুলো আসতো মাঝে মাঝে, দাদা ডাকছে, নিজামে এসো, বিধানসভায় এসো। চন্দ্রের ফোনগুলো পেতাম, এবার সেই ফোনগুলো পাবো না, খারাপ লাগছে। কিন্তু কি, মানে কে করেছে, তোমরা কি আশঙ্কা করছো? দেখো, তোমার আগের যে প্রশ্নটা ছিল তৃণমূল জিতলে কি হতো, তৃণমূল জিতলে আর বিজেপি কর্মীদের বাঁচতে হতো না, সবাইকে বাড়ি ছেড়ে পালাতে হতো। হারার পরে এই অবস্থা। এরকম নির্লজ্জ নচ্ছার মহিলা রাজনীতিতে কোনোদিন আসেনি। উচিত ছিল কাউন্টিংয়ের বিকালে 5টার সময় রাজ্যপালে গিয়ে পদত্যাগ করা। এত বড় নির্লজ্জ মহিলা, এত বড় নচ্ছার মহিলা, মানে এই ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন আসেনি, এখনো পদত্যাগ করেনি, এতটাই নির্লজ্জ। এরাই করাচ্ছে বাংলায় অশান্তি সৃষ্টির জন্য। এটা বোঝানোর চেষ্টা করেছেন, দেখো বিজেপি আসার পর আরো অশান্তি হচ্ছে। সমীপ ভট্টাচার্য প্রত্যেককে শান্তির বার্তা দিয়েছেন। প্রত্যেক বিধায়ককে জনে জনে তিনি ফোন করে বলেছেন, আমাকেও বলেছেন পার্টি অফিসের পার্টির তরফ থেকে, কোনো জায়গায় কোনো অশান্তি করা যাবে না, কোনো জায়গায় নয়। বিভিন্ন জায়গায় 2021-এ এবং 2024-এ তৃণমূল অকথ্য অত্যাচার করেছে, অকথ্য মানে বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এমন অত্যাচার করে যে লোককে বাড়ি ফেরে পালাতে হয়েছে। কারো বাড়িঘর দোর পুড়িয়ে দিয়েছে, তাদেরকে টর্চার করেছে, কারো কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, কারো কাছে থুতু ফেলে চাটিয়েছে, এমন উদাহরণ অনেক আছে। সেই তুলনায় আমাদের শান্তি বজায় আছে কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। আমি আমার নিজের বিধানসভায় বলতে পারি, ওই কয়েকটা শুধুমাত্র তৃণমূলের পার্টি অফিসে তালা দিয়ে দিয়েছে, সেগুলো তারপর দিন আমি এবং আমার দলের কর্মীরা দাঁড়িয়ে থেকে খুলিয়ে দিয়েছি। শ্রমিক ভট্টাচার্য গান্ধীগিরি দেখাতে বলেছেন, আমরা গান্ধীগিরি দেখাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, তৃণমূল যা শুরু করেছে, কখনো ভেবেছো যে যারা জিতলো তাদের 4টে লোক খুন হয়ে গেল? এটা কখনো ভাবা যায়? কিন্তু সবে গান্ধীগিরি আমরা দেখাচ্ছি, এটা ঠিক। কিন্তু যারা সাধারণ পার্টির কর্মী, যারা 2021-এ অত্যাচারিত হয়েছেন, যারা 2024-এ অত্যাচারিত হয়েছেন, যারা এখনো অত্যাচারিত হচ্ছেন, 4জন অলরেডি মার্ডার হয়ে গেল। বিজেপির সাধারণ কর্মীরা কতটা গান্ধীগিরি দেখাবেন, নাকি তারা যোগীগিরি দেখাবেন, এবার সেটা প্রশ্নের মুখে এসে গেছে। বিজেপি পাল্টা কি করতে পারে? বিজেপি পাল্টা কিছু করবে না। শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে আমরা আইন অনুযায়ী চলবো। যারা যারা এই ঘটনাগুলো ঘটছে, আমাদের সরকার শপথ নেবার পর সরকার সেভাবে নিয়ম অনুযায়ী করবে। কারণ সিপিএম এবং তৃণমূলের সঙ্গে বিজেপির অনেক তফাৎ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ যেটা করেছিল সেটা সবাই জানে। এই যে নির্বাচন কমিশন, তার হাতে যে পাওয়ারটা থাকে, এবং সরকার গঠনের মাঝখানে যে পাওয়ারটা থাকে, এই 2-3 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জল্লাদ বাহিনীকে সমস্ত রকমের তাণ্ডব করার পারমিশন দিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের রাজ্য অফিস থেকে, আমাদের বিজেপির তরফ থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এখনো যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষ্কার বলে দিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটবে না। আমরা শান্তির পরিবেশ বজায় রাখবো। যতগুলো কাণ্ড ঘটেছে কিছুই ঘটেনি 2026-এ, 2021 বা 24-এর তুলনায় কিছুই ঘটেনি। কাউকে মারধর করা হয়নি, দু একটা সামান্য বিক্ষিপ্ত ইনসিডেন্ট ছাড়া।
আমরা এখনো কিন্তু শান্তি বজায় রেখেছি। কিন্তু তৃণমূল যা শুরু করেছে, শাসক দল মানে আমরা এখন শাসক দল, আমাদের 4টে লোকের মার্ডার হয়ে গেল, আর আমাদের কর্মী সমর্থকরা বসে দেখবে, এটা খুব বেশি দিন হবে না। এরকম চলতে থাকলে কতদিন গান্ধীগিরি দেখানো যাবে সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে। দাদা একেবারে তৃণমূল জিতলে এ রাজ্যে আগুন জ্বলতো, কোনো বিরোধীকে তার টিকতে দিত না। বাংলার মানুষ খুব বুদ্ধি করে তৃণমূলকে হারিয়েছে, তৃণমূলকে দূর করেছে। এটা সৌভাগ্য, অন্তত বাংলার মানুষের সৌভাগ্য, কারণ তারা বিজেপি, সিপিএম, কংগ্রেস কাউকে এখন আর টিকতে দিত না। হারার পরে এই অবস্থা। অ্যাকচুয়ালি উস্কানিগুলো দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মেমারি বিধানসভায় গিয়ে উস্কানি দিয়ে এসেছিল, 4 তারিখে ডিজে বাজাবো, শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না। প্রত্যেকটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে এসছে, এই করবো, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন গ্রেপ্তার করে জেলে পড়া উচিত। ইলেকশন কমিশনের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির জন্য আজকে রাজ্যের এই হাল। দাদা অনেকে প্রশ্ন তুলছে এই যে পুরো ঘটনাটা ঘটলো চন্দ্রদার সাথে, এটা কি সঠিক তদন্ত হবে? একদম সঠিক কারণ তদন্ত এর হবে। আগেও আমরা শুনেছি 9 তারিখে আমাদের সরকার শপথ নিচ্ছে, অলরেডি 3জন গ্রেপ্তার হয়ে গেছে। 9 তারিখের পর এই সরকার, তার পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই প্রত্যেকটা কালপ্রিটকে একদম যেখানে গর্তে লুকিয়ে থাকবে সেখান থেকে টেনে আনবে। এবং আমরা এখন গান্ধীগিরি দেখাচ্ছি, কোনো তৃণমূলের উপর অত্যাচার করতে দিচ্ছি না, তৃণমূলের কোনো পার্টি অফিস বন্ধ নেই, খুলে দিচ্ছি। এখনো গান্ধীগিরি দেখাচ্ছি, আশা করি আমার সরকার যোগীগিরি দেখাবে। এবং এই চন্দ্রের সঙ্গে ঘটনাটা যেটা ঘটলো, প্রথম এনকাউন্টারটা আমরা এখানেই দেখতে পাবো, আমি আশা করছি। দাদা শেষ একটাই প্রশ্ন করব অন্য বিষয় একেবারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক। যখন তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হয়ে মামলা করেছিলেন, সওয়াল করেছিলেন, তখন আপনিও সেই খবরটা করেছিলেন। আবার মুখ্যমন্ত্রী বলছেন আমি এবং চন্দ্রিমা সহ আরো 1-2 জন হাইকোর্টে প্র্যাকটিস করব। ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নচ্ছার আর নির্লজ্জ মহিলা ভারতের রাজনীতিতে আগে আসেনি। এতটা নোংরা হতে পারে কোনো মহিলা, ভাবা যায় না, সিম্পলি ভাবা যায় না। বললাম না, বিকেল 5টায় কাউন্টিং এর দিন পদত্যাগ করা উচিত ছিল। এখনো পদত্যাগ না করে নির্লজ্জের মতন ঘুরে বেড়াচ্ছে। লাজ লজ্জা কিচ্ছু নেই এই মেয়েটার। বুদ্ধবাবু আলাদা জিনিস ছিলেন। বুদ্ধবাবুর সঙ্গে আমাদের মতের মিল ছিল না, তার আলাদা মত, আমার আলাদা মত। কিন্তু বুদ্ধবাবু পর্যন্ত একটা এই মুখ্যমন্ত্রীর চেয়ারের একটা যোগ্যতা ছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই বলতে পারি। আপনি কংগ্রেস আমলে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায়, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, তাকে ধরে বলতে পারি, বা সিপিএম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য বলতে পারেন। মতের পার্থক্য ছিল, অনেক রকম অত্যাচার করেছেন বিরোধীদের ওপর, সব নিয়েও তাদের একটা কিছু না হলে একটা যোগ্যতা ছিল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বসার চেয়ারে বসার কোনো যোগ্যতা ছিল না। আমরা ভুল লোককে চেয়ারে বসিয়েছিলাম। বাংলার এই ভোটারদের জন্য, যারা 15 বছর মমতাকে মুখ্যমন্ত্রী বসিয়ে রাখলো, তাদের জন্য এই বাংলাটা পুরো শেষ হয়ে গেল। এটা বাংলার ভোটারদের, আমাদের চরম ভুল ছিল। যাক, এবার পরিবর্তন হয়েছে, ডাবল ইঞ্জিনের সরকার এসছে, এবং দেখতেই পাচ্ছ শান্তির বার্তা দেওয়া হচ্ছে। এত ঘটনা ঘটছে, আমাদের 4টে লোকের মার্ডার হয়ে গেল, তবুও আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শান্তির বার্তা দিচ্ছেন, যেখানে আমাদের কর্মীরা কিন্তু খেপে যাচ্ছে। আমরা যেখানে শান্তির বার্তা দিচ্ছি, কর্মীরা কিন্তু খেপে যাচ্ছে। এমনকি আমার বিধানসভাতেও হয়েছে। আমি আমার দলের নির্দেশ মেনে, শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ মেনে শান্তির বার্তা দিচ্ছি, আর তৃণমূলের লোকেদের বাঁচাচ্ছি, তৃণমূলের প্রত্যেকটা পার্টি অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করছি। সেখানে কিন্তু আমাদের বিজেপির কর্মী সমর্থক কিন্তু আমার উপর রেগে যাচ্ছে, যে মানবগুলোকে তারা দেখেছেন প্রতিবাদী মানবগ্য, সেই মানবগুলোর সঙ্গে এই মানবগুলোর কোথায় মিল, কোথায় আছে? কেন আমি গান্ধীগিরি দেখাবো? যারা 2021-এ এত অত্যাচার করলো, 2024-এ এত অত্যাচার করলো, সেখানে শুধুমাত্র গান্ধীগিরি দেখানোর দায় কি শুধু আমাদের? তাও যদি বুঝতাম যে হেরে গেল, হার স্বীকারের পর পদত্যাগ করলো, এবং তারপর চুপচাপ শান্তিপূর্ণভাবে বিরোধীর আসনে বসলো, তা তো করছে না। 4টে লোক মার্ডার হয়ে গেলো আমাদের, কতদিন আমরা গান্ধীগিরি দেখাবো? ফলে আমার মনে হচ্ছে এবার গান্ধীগিরি দেখানোর পাশাপাশি এবার যোগীগিরি দেখানোর সময় এসে গেছে। এবং আমি আশা করছি আমাদের সরকার এই চন্দ্রের খুনের ঘটনায় প্রথম এনকাউন্টারটা করবে, এটা আমি আশা করে বসে আছি।